देखो बंधुरा एक नतून सकाले एक नतून ब्लग निये तुम्हादेर काछे चले एलाम। आशा राखी तोमरा सबाई भालो आछो। और एखाने देखो छाना हये गेछे और ओइदिके देखतेई पाচ্ছো पुঁই শাকের তরকারি, এটা হাফ করে রেখেছি, বাকিটা এখনো মানে কমপ্লিট করব। এখানে করলা কাটা আছে, সিদ্ধ হবে, আর গোটা পটলগুলো একটু সর্ষে পোস্ত দিয়ে ওই তেল ঝাল টাইপের করব আর কি। মাছ তো হবেই। আর মেয়ে এখানে ব্রেকফাস্ট রেডি করছে, ডিম টোস্ট করবে। আমি করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু মেয়ের ইচ্ছা গেছে ও করবে, তাই ওকে করতে দিয়েছি, ও করছে। আর মা কেন শাকটা অর্ধেক করে রেখেছি বলো তো, মানে মাছের মাথাটা ফ্রিজে ছিল, ওটা আগের দিনের মাছ ছিল, আজকে চারা মাছ এসেছে, তা ওটা ফ্রিজ থেকে বের করতে দেরি হয়ে গেছিলো, যার ফলে বরফটা ছাড়াতে বা কাটতে একটু দেরি আছে, তাই আমি ভাবলাম কি বসে না থেকে ওটা মানে এগিয়ে রাখি আর কি। তা ওটা এগিয়ে রাখলাম আর কি। সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। অনেকটা দিন বাদ দিয়ে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা প্রায় এক সপ্তাহ হবে এই ভিডিওটা আমার করা ছিল। বেশ কিছু ভিডিও করা আছে, কিন্তু আমি ভিডিও আপলোড করছি না মানে এক তো প্রচণ্ড গরমে আমার অবস্থা খুবই খারাপ, প্রেশার অনেক ডাউন হয়ে গেছিলো, অনেকটা বিশ্রামে থাকতে বলেছিল। তার সঙ্গে যে ভিডিও আপলোডের তো কোনো সমস্যা ছিল না, কিন্তু দেখো ভিডিও আপলোড করলেই কমেন্টস আসবে। আমি তোমাদের অনেক বন্ধুর ভিডিও কমেন্টস আমি ক্লিয়ার করে উঠতে পারছি না। তার কারণ কি জানো তো, আমাকে বিশ্রামে থাকতে বলেছে ঠিকই, মানে করছি, যখনই বসছি ফোনটা হাতে নিয়ে বা শুয়ে কখন যে ঘুমিয়ে পড়ছি আমি নিজেও জানি না, মানে ভিডিও দেখার অনেকটা চাপ পড়ে গেছে, যার জন্য আমি ভিডিও আপলোড করছি না। আমার ভিডিও বেশ কিছু ভিডিও রেডি করা আছে আর কি, কিন্তু আমি কমেন্টস ক্লিয়ার করতে পারছি না বলেই, কেন তোমরা আমাকে ওয়াচ টাইম দেবে, আমি তোমাদের ওয়াচ টাইম দেবো না, এটা হতে পারে না। তার সেই লেভেলে গরম পড়েছে মাত্রাতিরিক্ত, সবার অবস্থাই নাজেহাল। বন্ধুদের ভিডিও দেখছি আর সবাই এক কথাই বলছে, তা যাকে সেই কারণেই আর কি বললাম যে আমার ভিডিও কিন্তু বেশ কিছুদিন হলো এই ভিডিওটা আমার শ্যুট করা ছিল, সব কিছুই রেডি করা ছিল, শুধু আপলোডটাই করিনি আর কি। মেয়ে বাড়িতে থাকলে, এখন গরমের ছুটি ওদের 18 তারিখে স্কুল খুলবে আর কি, সেই পর্যন্ত বাড়িতে আছে, মাঝে মধ্যে ওর যখন ইচ্ছা যায় ওকে একটু সুযোগ করে দিতে হয়, আর শিখেও যাবে ব্যাপারটাতে আর কি। আর মেয়ে জানো তো 2026 সালটা অনেক চাপের সাল হয়ে যাচ্ছে আর কি, সেটা পুরো অন্য একটা কোনো ভিডিওতে বলবো। একসঙ্গে 3টে ওকে শেষ করতে হবে আর কি, যার ফলে বেশ চাপ। ওর সাথে সাথে মা যে থাকে তাকেও তো চাপটা অনেকটাই নিতে হয়, তো থাকো, কিছু তো করার নেই। এখন এই বয়সটা তো চাপেরই বয়স, নিতে হবে, কিছু করার। আর সবথেকে বড়ো কথা কি, আমরা ওকে জোর করিনি, ও নিজে স্বেচ্ছায় ভর্তি হতে চেয়েছে, সেখানে ওকে ভর্তি করে দেওয়া হয়েছে, করছে। ও যখন নিতে রাজি, তা সেখানে আমাদের বাধা দেবার কিছু নেই। তবে হ্যাঁ, কিছু ব্যাপার ছিল, সেগুলো জেনে আমরা স্যাঙ্গুইন হয়েছি, তবে ওকে ভর্তি করেছি। তো দেখো মেয়ে ব্রেকফাস্ট করে খেতে শুরু করে দিয়েছে, আর দেখো মুড়োটা আমি অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি আর কি। মাছের মাথা দিয়ে হচ্ছে পুঁই শাক, ছ্যাঁচড়া বেশ ভালোই লাগে খেতে। এখন তো আবার ইলিশের বেশ আসছে বাড়িতে, ইলিশ দিয়ে বেশ, ইলিশের মাথা দিয়ে পুঁই শাকটা হেভি হয় একদম। আর আমার মেয়ের যে হাতের কাজটা এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, ওটা এক বন্ধু, খুব সম্ভবত নতুন বন্ধু। দেখো, কেউ সবসময় যে ফুল চালিয়ে ভিডিও দেখবে বসে বসে, এটা কাম্য না, কারণ সবাই নানা কাজে ব্যস্ত থাকে, সংসারের কাজটা আমাদের শুনতে হাউস ওয়াইফ, কিন্তু আমাদের কাজের কোনো শেষ থাকে না। যার ফলে সেই নতুন বন্ধুর উদ্দেশ্যে বলি, সেই বন্ধু আমাকে কমেন্টস করেছে, যদি তোমার কাছাকাছি থাকতাম তাহলে আমি একটা ওরকম কাজ করিয়ে নিতাম। আর কি বলেছে, ভেবেছে কাজটা আমি করেছি, না ওটা আমার কাজ নয়, ওটা আমার মেয়ের কাজ আর কি, আমার হাতের কাজ নয় ওটা। আর এদিকে দেখো ঘড়িতে রাত্রি 9টা বাজে, এই সময় আমি রান্নাঘরে চা বসিয়েছি। ভাবছি কোনো গেস্ট এসেছে, একেবারেই না, এটা বাবু শোনার জন্য হচ্ছে। যে জিনিসটা আনতে বলছিলাম, জিনিসটা আমারই জিনিস, এনে দিয়েছে, চা তো করে দিতে হবে, তার মধ্যে আবার বৃষ্টিতে একটু ভিজে এসেছে, অল্প বৃষ্টি পড়ছিল আর কি, ভিজে এসেছে, এই যে বসেছে এসে। আর দেখো যে বৃষ্টিটা খুবই অল্প হয়েছে, সেটা আমি একটু মানে ঠান্ডা হাওয়াটাকে নিচ্ছি আর কি,
খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ একটু হালকা হালকা, তার সঙ্গে হাওয়া দিচ্ছে, যার ফলে খুব ভালো লাগছিলো। আর এই ধরনের বৃষ্টি কী বলতো, সাময়িক স্বস্তি দেয়, পরের দিন তার 10 গুণ গরম হবে। এরকম বৃষ্টি হওয়ার থেকে কি না হওয়াই ভালো। আর এদিকে দেখো আমার বেলফুলের গাছে বেলফুল ফুটেছে আর কি, অনেক দিন ধরেই ফুটছে, মানে একটু করে ফোটা বন্ধ হচ্ছে, আবার নতুন করে কুড়ি এসে হচ্ছে আর কি, মানে নষ্ট হয়ে গেলে ফুল আবার নতুন করে হচ্ছে আর কি। এখানে দেখো বেশ কিছু মিষ্টি এসেছে আর কি। যখন আমরা তো মিষ্টি একদমই মানে ভক্ত নয়, যখন ইচ্ছা যায় তখন আনা নয়। এই যে এইটাতে হচ্ছে আমার মেয়ের জন্য রসগোল্লা, একটাতে কালাকাঁদ, একটাতে হচ্ছে কালো জাম আর মাখা সন্দেশ। কালো জামটাও কিন্তু আমার ওটা আমি খেতে খুব ভালোবাসি, আর সোনপাপড়ি। আর বাকি দুটো বাবুসোনা বা ছেলে যার যখন ইচ্ছা যাবে খাবে আর কি। এই যে জিনিসটার জন্য আমি বলছিলাম আর কি আমার দরকার, আর এই জিনিসটা ছাড়া রান্নাঘর একেবারেই অচল। তোমরা অনেকেই আন্দাজ করতে পারছো যে এটা কী হতে পারে। আর বাড়িতে ছোট সদস্যরা থাকলে সদস্যরা যেই থাকে না কেন, ওদের এটা করতে দিতেই হবে, তাহলে ওদের রাগ বা অভিমান হয়ে যাবে আনবক্সিংয়ের কাজটা আর কি। তো দেখো আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি তোমাদের তো জানোই আমি বেরোনোর ব্যাপারে খুবই কি বলবো, গায়ে যেন অ্যালার্জি এসে যায়। বেরোতে না হলেই আমার সব থেকে ভালো লাগে। এই যে ঢাকা দুটো বেরিয়ে গেছে, তোমরা একটু হলেও আন্দাজ করে নিতে পারছো। এই দুটো দেখে তো আরোই বুঝতে পেরে গেছে, হ্যাঁ মিক্সি আমার এটা খুব দরকার ছিল। এটা নিয়ে 3 নম্বর হলো। আগের দুটো ছিল সেটা বাতিল হয়েছে, আগের দুটো অতটা ভালো কোম্পানির ছিল না, তো এবারে ঠিকই করেছিলাম। বাতিল হলে সারানো যেত, কিন্তু আর অনেকবার সারানো হয়েছে, আর সারাতে চাইছিলাম না আর কি। তা বলে দিয়েছিলাম যে হ্যাভেলস অথবা প্যানাসোনিকের মিক্সি নিয়ে আসতে আর কি। তা হ্যাভেলসের নিয়ে এসছে, এটা গ্রেট ইস্টার্ন থেকে এনেছে বাবুসোনা। আর বাবুসোনার উপর ছেড়ে দিলে একটা কি প্লাস পয়েন্ট, যে কোনো জিনিস আনুক না কেন, পোশাক হোক, বাসন হোক, সোনার গয়নাগাটি যেটাই হোক না কেন, খুব সুন্দর পছন্দ করে। খুব আমি বিয়ের পর থেকেই দেখেছি যে কোনো জিনিস আমাকে গিফট মানে যখন যা মন চায় উনি এনে দেন, কিন্তু এত পছন্দ হয় না, দেখলেই মানে ভালো লাগে। কোনো দিন আজ পর্যন্ত আমি কোনো ফেরত দিইনি। আর এই যে কালারটা, এটা যেমন কালার মানে ভিডিওতে দেখতে একদম সেম কালার। এটা ওই পিঙ্কের যে ম্যাটটা সেটা আর কি, গ্লেজটা নয় আর কি, গ্লেজ যে ক্যাটক্যাটে গোলাপি সেটা নয়, ব্ল্যাক আর পিঙ্কের মধ্যে আর কি আছে। ওকে বলেছিলাম এইটুকু দেখিয়ে দিলেই হবে, আর হবে না, ও পুরো দেখাবে। তোমরা দেখো, ও ঢাকা থেকে আরম্ভ করে কিছু বাদ দেবে না। যে বাটিটা ওর মধ্যে বসিয়ে দিচ্ছে, নতুন জিনিস পেয়েছে তো, যার জন্য খুব ইন্টারেস্ট আর কি। তোমরা শিখে নাও, যারা বাটি বসাতে পারবে না মিক্সিতে, ওর কাছ থেকে শিখে নাও। ওগুলো দেখাচ্ছে, আর আমি পরে তো ভয়েসটা দিচ্ছি ঠিক কথা, মিউট করে দিয়েছিলাম আর কি। যেহেতু আমাদের বাজারের মধ্যে মানে ক্যাকো, গাড়ির আওয়াজ, কথার আওয়াজ সবই শুনতে পারে, যার ফলে কি সামনে থেকে ভয়েস দিতে পারি না আর কি। পরে মানে ভয়েসটা দিচ্ছি, তা আমি যখন ওকে দেখাচ্ছিলাম, আর ও দেখাচ্ছিলাম, ভিডিওটা শ্যুট করছি, আর খুব হাসছিলাম আমি। দেখো এক্সপিরিয়েন্স তো কিছু নেই, বড় ঢাকাগুলো সেট করছিল। আমরা যেমন আমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে আর কি, রান্নাঘরে থেকে থেকে আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে এই ঢাকাগুলো বড় আমরা দেখি ধরে নেব, কিন্তু ও ওই দেখো দেখেই ছাড়বে যে দুটো হলো না, এবার জান এটা তো অবভিয়াসলি হবেই। এই পর্যন্ত ও দেখেই তবে ছাড়লো আর কি। দেখো তোমরা এই বয়সে তো রান্নাঘরের কোনো এক্সপিরিয়েন্স থাকার কথাটা নয়, একেবারেই মানে বাঞ্ছনীয় নয়। দেখো তাহলে দেখলে আমার মিক্সি এসে গেছে, এটার কথাই তোমাদের বলেছিলাম যে এটা ছাড়া রান্নাঘর একেবারেই অচল। তা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।